ভক্তি সূত্রের 4 নম্বর সূত্রটি একটু দীর্ঘ। জল্লব্ধা পুমান সিদ্ধ ভবত্বমৃত ভবতি তৃপ্ত ভবতি। এর অনুবাদ কি? অনুবাদ হচ্ছে, ভগবত প্রেমময় দিব্য সেবা স্তরে উপনীত হলে মানুষ সিদ্ধ, অমর এবং পরিতৃপ্ত হন। সবসময় আমরা জিজ্ঞেস করি, আমরা পরিতৃপ্ত হই না কেন? আমি কত ইন্দ্রিয় তৃপ্তি করি, কত কাজ করি, তাও আমার কিছুতে তৃপ্তি হয় না। এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে তৃপ্তি হয়। ভগবত প্রেমময় দিব্য সেবা স্তরে উপনীত হলে তখনই কিন্তু মানুষ সিদ্ধ হয়, অমর হয় এবং পরিতৃপ্ত হয়। চলুন এর তাৎপর্যটা বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো কি বলা হয়েছে। ভগবানের অংশাত্মা জীবাত্মা জড়জগতে আবদ্ধ হয়ে রয়েছে। তাদের বিকৃত কার্যকলাপের ফলে তারা এক দেহ থেকে আরেক দেহতে স্থানান্তরিত হচ্ছে। কিন্তু যখন কোনো ভাগ্যবান জীব কোনো শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসেন, তখন তিনি ভগবত সেবায় ব্রতী হন এবং সিদ্ধি লাভ করেন। শুদ্ধ ভক্তের মাধ্যমে তার হৃদয়ে ভগবানের সাথে তার যোগাযোগ ঘটে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয় শাশ্বতম নাপনুবন্তি মহাত্মানো সংসিদ্ধিং পরমাঙ্গতা। মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখ নশ্বর জীবনে জন্মগ্রহণ করেন না পুনরায়, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে। তাই ভগবত ভক্ত জড়দেহে অবস্থানকালে এবং তা ত্যাগ করার পরেও ভগবত সেবার সর্বোচ্চ সিদ্ধি লাভ করেন। তিনি যতদিন জড়দেহে অবস্থান করেন, ততদিন তিনি ভগবানের পরম ধামে স্থানান্তরিত হওয়ার জন্য ভক্তিমূলক সেবা করতে থাকেন। জড়দেহে বদ্ধ দশায় জীব এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হওয়ার জন্য সব থেকে বেশি দুঃখ কষ্ট ভোগ করে থাকে। জন্মের আগে তাকে মায়ের জঠরে থাকতে হয়, সেখানে ভোগ করতে হয় দুঃখ। তারপর যখন সে বেরিয়ে আসে, তারপরেও জগতে নানান দুঃখ থাকে। পক্ষান্তরে যে ব্যক্তি ভগবত ভক্তির মাধ্যমে সর্বোচ্চ সিদ্ধি লাভ করেন, তিনি বর্তমান দেহ ত্যাগ করার পর ভগবত ধামে প্রত্যাবর্তন করেন, সেখানে ফিরে যান। একবার সেখানে গেলে তাকে আর দেহান্তরিত হওয়ার জন্য এই জড় জগতে ফিরে আসতে হয় না। এরূপ চিন্ময় জগতে যখন সে প্রত্যাবর্তন করে, তখন সে তার পূর্ণতার রূপে পরিতৃপ্ত হয়। যতক্ষণ না মানুষ এইরূপ সিদ্ধ স্তরে উপনীত হন, ততক্ষণ তিনি পরিতৃপ্তি লাভ করতে পারে না। উদাহরণ হিসাবে, জল থেকে যদি কোনো মাছকে তুলে আনলেন, যতক্ষণ না সেই মাছটি জলে ফিরে আছে, সে কিন্তু তৃপ্তি পাবে না। জড় জগতে বা মাটিতে হতে পারে অনেক সুখ রয়েছে, কিন্তু কোনো সুখই তাকে সুখ দিতে পারবে না পূর্ণরূপে। কৃত্রিমভাবে তিনি হয়তো নিজেকে পরমেশ্বরের সঙ্গে একীভূত হয়ে গেছেন বলে ভাবতে পারেন, কিন্তু বাস্তবে সেটি ঠিক নয়। সুতরাং তিনি শান্তি লাভ করতে পারেন না, যতক্ষণ না মানুষ এই সিদ্ধান্তে উপনীত হন যে তিনি পরমেশ্বরের অঙ্গ। তদ্রূপ কেউ হয়তো অলৌকিক যোগ পদ্ধতি, অর্থাৎ আমরা দেখি অনেক যোগীরা বিভিন্ন রকম যোগ সাধনা করে বলে যে এইভাবে শান্তি লাভ করা সম্ভব। কিন্তু ভগবান বলেছেন যে আমাকেই প্রাপ্ত হওয়া হচ্ছে পরম যোগের অংশ। অর্থাৎ যদি কোনো যোগ ভগবানকে প্রাপ্ত না হতে সাহায্য করে, তাহলে সেই যোগের কোনো গুরুত্বই নেই, আর সেই যোগ আমাদের শান্তিও দিতে পারে না। জীব হচ্ছে পরমেশ্বরের অংশ বা অংশকলা। আর সে যদি অহংকার বশত সর্বত্রভাবে নিজেকে পরমেশ্বরের সমান না ভেবে ভগবানের অংশ হিসাবেই আচরণ করে, তাহলে সে যথার্থ সিদ্ধি লাভ করে পরিতৃপ্ত হয়। যদি কোনো জীব ভাবে আমি ভগবানের সমান, আমি নারায়ণ, অনেকে বলে না দুষ্ট নারায়ণ, বদ্ধ নারায়ণ, দরিদ্র নারায়ণ, যদি জীব ভাবে আমি নারায়ণ, তাহলে তো সে বুঝতেই পারছে যে তার কত কষ্ট হচ্ছে। কিন্তু নারায়ণ নয়, আপনি আপনি নারায়ণের সমান অংশ, কিন্তু নারায়ণ নন। আগামীকাল আমরা 5 নম্বর সূত্রটি আলোচনা করব।